পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে। ভারত চেষ্টা করছেন নানাভাবে। সীমান্তগুলোতে যা হচ্ছে এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি, ৪৭ এর পরে কখনো ঘটেনি। আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? এই দলটি কি আদৌ টিকে থাকবে? নাকি ভারতের মদদে তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরো বহু গুণ শক্তিমত্তা নিয়ে, কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে? নাকি অতীতে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মী খুন, ধর্ষণ, রাহাজানি, সামাজিক অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, মাদক চোরাচালান, অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন তাদের যে অংশটি পালিয়ে গিয়েছেন, যে অংশটি দেশের মধ্যে পালিয়ে রয়েছেন অথবা দেশের বাইরে রয়েছেন, আর যারা ইতিমধ্যেই ধরা পড়েছেন, তাদেরকে কি খুব দ্রুত বিচারের আওতায় এনে সবাইকে সাজা দেওয়া হবে এবং সেটা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি, অথবা একেবারে আলাদা একটা অর্ডিন্যান্স করে খুব তড়িঘড়ি করে সামরিক আদালতের মতো করে জাস্ট 90 ডেজ বা 45 ডেজ এর মধ্যে বিচার কার্য তড়িৎ ব্যবস্থা করা হবে কিনা এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ যে কোনো ফর্মে রিভাইভ করবে কিনা। অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রকৃতি খেলে বারবার। অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেন এবং আপনার সর্বোত্তম সময় যেটি যায়, অর্থাৎ আপনি ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিবন্ধ, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যখন সফলতার স্বর্ণশিখর আপনার করায়ত্তে থাকে। তো আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই সুযোগ পেলে দেখিয়ে দেবেন, এইটা করবেন, ওটা করবেন। যার, যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে। কিন্তু এই সময়ের মধ্যে গত ১০০ দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত ১৫ বছর ধরে তার অধিক কাল, ধরুন গত ২০ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য ঝরে কেঁদেছেন। বারবার তওবা করেছেন জিন্দেগিতে আর রাজনীতি করবেন না। তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি, মনা, বাসনা, চাহিদা, অঙ্গভঙ্গি এবং তাণ্ডব মন্দ কাজে নিয়ে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে। আমজনতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে, রাজনীতির শূন্যতা। এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সংগঠন, দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র তারা চেষ্টা করছেন। ভারত চেষ্টা করছেন নানাভাবে। সীমান্তগুলোতে যা হচ্ছে, আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে, শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে। সেটি হলো ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখে ক্ষমতা লাভ করবেন। সেই ২০ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়। সেটি এখনো অনেক সময়। এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির ২০ তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই ২০ তারিখের পরের যে ডেডলাইন এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি তারা দেয় তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি ২০ তারিখ থেকে এগিয়ে ২০শে ডিসেম্বর যে হবে না, এই কথা আমি এখনো বলতে পারছি না। এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে। এই যে এত লম্বা ভূমিকা টানলাম, এগুলো এখনো যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব। আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে দেশে একেবারেই অসম্ভব। আমাদের এদেশে রাজনীতিতে কেউ সরি বলে না। জামাত বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কেউ বলে না। কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি, এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে না। ফলে কি হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস, এটাই আমাদের দেশের সংস্কৃতি। ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি চলছে, আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে
এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগসাজশ নেই তা কিন্তু বলা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন, প্রধানমন্ত্রীকে তোষণ করতেন, দিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত। সবাই মিলে একটি মরণ কামড় দেবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে। এটা একেবারেই স্বাভাবিক। তো আওয়ামী লীগ এই বিষয়গুলো তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন, তাদের সাথে ১,০০০ গুণ বেশি বোঝেন, জানেন এবং তাদের সেই 1954 থেকে ১৯৫৪ সন থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে। বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক্স, মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপোক্ত হয়ে গেছে। কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যেই সবকিছু তারা সামলে নিয়েছে। 99% আওয়ামী লীগের যারা লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন। চেষ্টা করুন। ৯৯ ভাগেরও বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন, শুধু আছেন না, তার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যের সব জায়গাতে বহাল তবিয়তে আছেন। তাহলে যদি ৩৫ ভাগ লোক আওয়ামী লীগ করে, 1% আওয়ামী লীগকে আমরা যদি ধরি, ৯৯% আওয়ামী লীগ যার যার অবস্থানে আছে, আর ১% আওয়ামী লীগ বাস্তুচ্যুত হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে, থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ঘুমন্ত। জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। এটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার, যে জনপ্রিয়তা দরকার, যে সাংগঠনিক শক্তি দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই করতে পারছে না, বরং উল্টো করেছে। এর ফলে কি হলো, প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে। কখনো সুজিব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে, কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে, কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছেন, সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয়। এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো। কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায়, মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই একথা কিন্তু বলা যাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখে ক্ষমতা লাভ করবেন। সেই ২০ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়। সেটি এখনো অনেক সময়, এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির ২০ তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই ২০ তারিখের পরের যে ডেডলাইন এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি পরিমাণ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি ২০ তারিখ থেকে এগিয়ে